নমস্কার। জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনি মঙ্গলের ষড়ষ্টক সম্পর্কের প্রভাবটা ঠিক কেমন, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। একটা কথা সবার প্রথমে আপনাদের খুব স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমান যে সময়টি চলছে, বর্তমান সময়ের যে প্রাসঙ্গিকতাটা আমরা ইউজুয়ালি দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে 13 তারিখের পর, 13ই সেপ্টেম্বরের পর যে সামগ্রিক গ্রহ অবস্থান কিছুটা তুলার অনুকূলে আছে। তবে তুলাতে মঙ্গলের প্রবেশ এবং মঙ্গলের সাথে শনির ষড়ষ্টক, ষষ্ঠ এবং অষ্টম, তাই বলছি ষড়ষ্টক সম্পর্ক অত্যন্ত সিগনিফিকেন্ট। এখানে কয়েকটি বিষয় আমাদের জানার। প্রথম প্রশ্ন, ষড়ষ্টক সম্পর্ক কি আদতেও আপনাদের জন্য শুভ হবে, না নেগেটিভিটির বার্তাটা, নেগেটিভিটির ঘটনাটা আরও বেশি ইনক্রিজ করতে পারে? এই ষড়ষ্টক সম্পর্ক থাকাকালীন অবস্থায় আদতেও কি আপনাদের জীবনচক্রে কিছু ভালো প্রভাব আসতে পারে, না আরও সমস্যা ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে? জানব। আদতেও কি অত্যন্ত নেগেটিভ কিছু রয়েছে? জানব। যদি ভালো কিছু থাকে সেগুলো কি এবং কেন, উইথ লজিক জানার চেষ্টা করব। দেখুন, প্রথমত আপনাদের বলি, ষড়ষ্টক সম্পর্ক সত্যিই তৈরি হচ্ছে। তার প্রভাব কিছু রাশির জন্য ভালো হবে, কিছু রাশির জন্য খারাপ হবে। তুলা রাশির জন্য এক্সট্রিম নেগেটিভ প্রভাব দেখছি না। যে তুলা রাশির জাতক জাতিকাদের এই ষড়ষ্টক সম্পর্কের প্রভাবে জীবনচক্রের সবগুলো বিষয়ে যে অতিরিক্ত নেগেটিভিটি, অতিরিক্ত ঋণাত্মকতা আসতে পারে, আমি মনে করি না। হ্যাঁ, সামহাও কিছুটা সমস্যা আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রণা বাড়তে পারে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, যারা এরকম একটা ক্রোন্দলে আছেন, এরকম একটা টেনশনে আছেন, এরকম একটা অশান্তিতে আছেন, তাদের যে ক্রোন্দল বা অশান্তি বা ডিস্টারবেন্সের যে মাত্রাটা আছে, সেটা আরও কমে যাবে, আরও মিনিমাইজ হবে। আজকে জটিলতা থাকলেও কালকে জটিলতা থাকবে না, আজকে জটিলতা থাকলেও কালকে অশান্তি থেকে মুক্ত হতে পারবে, আজকে জটিলতা থাকলেও কালকে অশান্তি মুক্ত হয়ে অনেকটা বেটার একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করার যে সম্ভাবনাটা, সেটা তৈরি করতে পারবেন বলে আমি মনে করছি। মানে জটিলতা আছে, কিন্তু জটিলতাকে মিনিমাইজ করার অপশান আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারব। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে আমি আপনাদের জানাতে চাই বা বলতে চাই, কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা ফাইন্যান্সিয়াল জটিলতা এর আগে আমরা দেখেছি। কেন দেখেছি? দ্বিতীয়পতি দ্বাদশে বসে আছে, দ্বিতীয়পতি দ্বাদশে বসে থাকা এবং দ্বাদশে শনির দৃষ্টি থাকা, যে কারণে হলো কি না, ফাইন্যান্সিয়াল যে ক্যাপাসিটিটা সেটা ইনক্রিজ করেও কিন্তু আপনাদের ইনক্রিজ করলো না। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হলো না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নিয়ে আপনি বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন বা বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন। বিশেষ করে কিছু ক্রাঞ্চ, কিছু রকমের জটিলতা, কিছু ধরনের নেগেটিভিটি, এবং এই জায়গাটাকে আমার মনে হয় অনেক রকম সমস্যার জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি করে দিচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা সমস্যায় আছেন, যে সমস্ত জাতক জাতিকারা ডিস্টারবেন্সে আছেন, একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আপনাকে কম বেশি থাকতে হচ্ছে, সমস্যার সমাধানটা করতে পারছেন না। মূল কথা, এত চেষ্টা করেও সমস্যার সমাধান করার যে টেন্ডেন্সিটা আপনার ছিল, সেটা কিন্তু আপনি তৈরি করতে পারছেন না। আমি মনে করি আপনার চেষ্টা কিন্তু সফল হবে, আপনার চেষ্টার পজিটিভ দিক আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবো, বা তেমন একটি সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তুলা রাশির ক্ষেত্রে দূরে ভ্রমণ, দূরে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করা যায়। এই ট্রানজিটে এই যে দূরে যাওয়া লক্ষ্য করা যায়, কিন্তু প্রশ্ন হলো যাওয়া যাবে কি? দূরে যাওয়া লক্ষ্য করা যায়, দ্যাট ইজ ভেরি ট্রু, কিন্তু আদতেও কি যাওয়া যাবে? গেলে কি ভালো হবে? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে যাওয়া যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যাওয়া যাবে, সব ক্ষেত্রে না। দূরে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে বলবো তুলার, কারণ ষষ্ঠে শনি, আর শনির সাথে ষড়ষ্টক সম্পর্কে আছেন মঙ্গল। একটু সেফ
থাকতে হবে। অ্যাকচুয়ালি মারক বাধক ঘরের হাউসগুলো কানেক্টেড, একটু সেফ থাকতে হবে। দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, সচেতন থাকতে হবে, সেটা কিন্তু আবশ্যক বা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলা রাশির জাতক জাতিকাদের আমি মনে করি তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে অনেকটা এনহান্সমেন্টের জায়গা আছে। যদি উপযুক্ত পরিকল্পনা করা হয়, সঠিক একটা প্রসেসের মাধ্যমে যদি আমরা পথ চলতে পারি, অনেকটা ভালো প্রভাব আসবে। উপযুক্ত প্রসেসে যদি আমরা পথ চলতে পারি, অনেকটা ভালো প্রভাব পাবেন, অনেকটা গ্রহণযোগ্য ফলাফল আসবে। ইভেন আই মাস্ট সে যে অনেকটা ভালো ফলাফল আসবে, অনেকটা সুখের ফলাফল তুলা পাবেন। ষড়ষ্টক সম্পর্কতে অনেক ঝামেলা আসে, সাধারণত কিছু এক্সট্রা জটিলতা আসে, সেগুলোকে পাশ কাটিয়ে চলতে হয়। দেখুন, জটিলতাহীন তো জীবন হয় না। জীবন মানে জটিলতা থাকবে, জীবন মানে যন্ত্রণা থাকবে। যতদিন শ্বাস ততদিন আশাও থাকবে। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা আশা নিচ্ছি, অনেকের ক্ষেত্রে কি দেখছি যে সন্তান বড় হয়েছে, সন্তান সুপ্রতিষ্ঠিত হয়েছে, বাট সন্তানের থেকে প্রাপ্তি, সন্তানকে নিয়ে যে প্রাপ্তির চিন্তা ভাবনাটা আমরা করছি, সেটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়েছে, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা নেগেটিভ বিষয়ে, এই ধরনের একটা নেগেটিভ ম্যাটারে রয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আসবে যদি আমরা পাশ কাটিয়ে চলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমকে পাশ কাটিয়ে চলতে হয়, আর যারা প্রবলেমকে পাশ কাটিয়ে চলতে পারে না, তারাই জীবনে সাকসেসফুল হয়। প্রবলেমকে পাশ কাটিয়ে চলা শিখতে হয়। আপনাদেরও উচিত, আপনাদেরও কিন্তু এটাকে শিখতে হবে যে কিভাবে প্রবলেমকে আমরা পাশ কাটিয়ে পথ চলতে পারছি। এটা যত বেশি শিখতে পারবেন, যত বেশি এই বিষয়ে ম্যানেজ করতে পারবেন, ততটাই আমার মনে হয় সাকসেসের জায়গা আসবে, ততটাই আমার মনে হয় গ্রোথের জায়গা আসবে। তাহলে পাশ কাটিয়ে আমরা চলি, পাশ কাটিয়ে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। সাকসেসফুল হবেন এই শিওরিটিটা আমি আপনাদের দিচ্ছি। মাথায় রাখবেন, এই সময় কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। কেউ আপনাকে বাজে কথা বললো, কটু কথা বললো, শুনলেন, শুনে খারাপ লাগলো, হতেই পারে, কিন্তু তাকে প্রোটেস্ট করতে গিয়ে আর একটা নতুন ঝামেলায় প্লিজ জড়াবেন না। হতে পারে এই সময় অনেকে আপনাকে অনেক কিছু কথা বলতে পারেন, অনেক রকম জটিলতার একটা মধ্যে আপনি পড়তে পারেন, অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়তে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে যেটা করতে হবে না, পাশ কাটিয়ে চলতে হবে। যদি পাশ কাটিয়ে চলতে পারেন তাহলে ভালো, যদি পাশ কাটিয়ে চলতে না পারেন তাহলে অনেক রকমের জটিলতা কিন্তু আসতে পারে। আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে পাশ কাটিয়ে গেলে। আইন আদালত সংক্রান্ত সমস্যায় কিছু আছেন, কিছু জাতক জাতিকারা আছেন যারা আইন আদালত সংক্রান্ত সমস্যার সাথে কানেক্টেড রয়েছেন। আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে একটা কথা এখানে মাথায় রাখতে হবে, একটা কথা খুব উল্লেখযোগ্যভাবে এখানে বোঝার চেষ্টা করতে হবে, যে পাশ কাটিয়ে গেলে আমরা প্রবলেম থেকে বেরোতে পারি। এবং এটি খুব সিম্পল একটি কথা। আপনি এই সময় ঝামেলায় যাবেন না, অশান্তিতে যাবেন না, কারোর সাথে বাক্য বিনিময়ের মধ্যে জড়াবেন না, কোনো রকম বাক্য বিনিময়ের মধ্যে জড়ানোর দরকারই নেই, কোনো রকম অশান্তির মধ্যে জড়ানোর দরকারই নেই। কেউ কিছু খারাপ কথা বলেছে, যেটা আমি বললাম, পাশ কাটিয়ে চলে আসুন। এই ট্রানজিট দুটো বিষয়ে সমস্যা। একটা সাডেন জীবনে কিছু নেগেটিভ ঘটনা, সাডেন জীবনে কিছু অবস্ট্রাকল, সাডেন জীবনে কিছু ডিস্টারবেন্সকে ক্রিয়েট করতে পারে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই ট্রানজিট আপনাদের জীবনচক্রে বিভিন্ন রকমভাবে পজিটিভ ভাইবসগুলোকে কিন্তু নিয়ে আসতে হেল্প করবে, তবে সমস্যার মধ্যে দিয়ে, জটিলতার মধ্যে দিয়ে। দেখবেন লাইফে দুই ধরনের জাতক জাতিকারা চরমতম সফলতা লাভ করেন। অনেকেই বলতে পারেন যে কারা চরমতম সফলতা লাভ করেন? দুই ধরনের জাতক বা জাতিকারা চরমতম সফলতা জীবনচক্রে লাভ করে। যাদের হরোস্কোপে আমরা দেখেছি কোনো না কোনো সমস্যার যোগ রয়েছে, যাদের হরোস্কোপে কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, যে কারণে তারা খুব বেশি অরিড, তারা খুব বেশি ডিস্টার্বড, এরকম জাতক জাতিকারা প্রথম দিকে অসুবিধায় থাকলেও পরবর্তীকালে একটা মারাত্মক পজিটিভ জায়গায় পৌঁছে। আর দ্বিতীয় হচ্ছে যারা প্যারাশুটার, যাদের ব্যাকবোন আছে, সাপোর্ট আছে। তো মেনি অফ ইউ, আপনাদের সাপোর্ট নেই, যা করছেন নিজেই করছেন, নিজেকেই করতে হচ্ছে। এরকম যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদেরকে কিন্তু খুব বুঝে শুনে পথ চলতে হবে। তারা যদি বুঝে শুনে পথ চলতে পারেন তাহলেই সাকসেসফুল হতে পারেন। যদি বুঝে শুনে পথ চলতে না পারেন
তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আপনার একটা বাধা, আপনার একটা বিঘ্ন, আপনার একটা অশান্তি, এটা কিন্তু 100% থেকে যাবে। সো আমরা চেষ্টা করি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার, আমরা চেষ্টা করি আস্তে আস্তে গ্রোথ করার, আমরা চেষ্টা করি আস্তে আস্তে নিজেদেরকে সেই জায়গাটায় উত্তীর্ণ করা। ষষ্ঠক সম্পর্ক থাকুক, আমরা আমাদের মতো চেষ্টা করব যাতে আমরা সেফ থাকতে পারি, আর ফাইনালি আমরা গিয়ে সেফ থাকব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে, স্বাভাবিক জীবনযাপন হোক আপনার ডেভেলপমেন্টটা আকাশচুম্বী হোক, আপনার সফলতাটা দেখার মতো হোক, আপনি পরিশেষে দিন শেষে প্রকৃতভাবে সফল হয়ে উঠুন, সেই কামনাটা করি, সেই বাসনাটা রাখি, যাতে আপনার সফলতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, আপনার সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, আপনার গতানুগতিক জীবনচক্রের সুস্থ স্বাভাবিক ধারাটা যাতে বজায় থাকে, সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।